নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএন নিউজ। তো গাইস, আই লিগের ক্লাব ইন্টার কাছে কিন্তু একটা পর একটা চমক দিয়েই চলেছে। প্রথমে হাবাস, আর এবার কিন্তু আগের মরশুমে মোহনবাগানের মাঝমাঠের স্তম্ভ ছিল যে প্লেয়ার, তাকেও কিন্তু সাইন করিয়ে নিল। তো সেই নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এছাড়াও মোহনবাগান ইস্টবেঙ্গলকে নিয়েও বেশ কিছু আপডেট দেওয়ার আছে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, ফাইনালি কিন্তু কলকাতায় পা রাখলো মোহনবাগান সমর্থকদের নয়নের মণি ও বিপক্ষের ত্রাস দিমিত্রি পেত্রাতস। তো কাল রাতেই কিন্তু বিমানবন্দরে পৌঁছে যায় দিমিত্রি, এবং তাকে স্বাগত জানানোর জন্য কিন্তু মোহনবাগান সমর্থকদের ভিড়ও ছিল দেখার মতো। আর মোহনবাগান সমর্থকরা কিন্তু এতদিন দিমিত্রির অপেক্ষায় ছিল, তাদের সেই অপেক্ষার যে অবসান হলো এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। তো এরপর আমরা যদি একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো সামনেই কিন্তু ইস্টবেঙ্গলের দুটো বড় ম্যাচ রয়েছে। প্রথমটা হলো এএফসি কাপ, যেটা 14ই আগস্ট খেলা হবে, এবং পরের ম্যাচটা অবশ্যই ডুরান্ডের ডার্বি। তো এই দুটো বড় ম্যাচের আগে কিন্তু ইস্টবেঙ্গল ভালো ফর্মেও রয়েছে ডুরান্ড কাপে। বিশেষ করে কালকের মাঝি তালালের ফ্রিকিক থেকে গোল, জেসিন্টিকের অসাধারণ পায়ের কাজ দেখিয়ে ঠান্ডা মাথায় বুদ্ধিদীপ্ত গোল, যেগুলো কিন্তু ইস্টবেঙ্গলকে অনেক বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। তবে বেশ কিছু খেলোয়াড়ের চোটাঘাত কিন্তু ইস্টবেঙ্গলের কোচ কার্লোস কোয়াদ্রাতকে অবশ্যই চিন্তায় রাখতে পারে। যে তালিকায় আক্রমণ ভাগের মেন ভরসা দিমিত্রিয়াস ডিয়ামন্টাকাস ও ক্লেটন সিলভাও রয়েছেন। তো এবার দিমিত্রিয়াস ডিয়ামন্টাকাসের চোটটা অতটাও গুরুতর না হলেও হালকা কিন্তু চোট আছে, তাই এএফসি তে তাকে পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে, এবং যেমনটা কার্লোস কোয়াদ্রাতো জানিয়েছে। তবে ক্লেটনকে কিন্তু পাওয়া যাবে না। তো এরপর আমরা যদি জনি কাউকোকে নিয়ে কথা বলি, তো জনি কাউকো যে আইএসএল ছেড়ে আই লিগে যেতে পারে সেটা তোমাদের আগেই জানিয়েছিলাম। আর কাল কিন্তু আই লিগের ক্লাব ইন্টার কাশি তারা জনি কাউকোকে সাইন করিয়ে নিয়েছে বলে এরকম একটা আপডেট বেরিয়ে আসছে। তো আগের মরশুমে একটা সময় মোহনবাগানের মাঝমাঠের স্তম্ভ বলে যাকে আমরা চিনতাম, সেই জনি কাউকোকে মোহনবাগান রাখবে না, এটা হয়তো আমরা অনেকেই ভাবতে পারিনি সেই সময়। তো যাই হোক, তাকে মোহনবাগান রাখেনি, সেখানে গ্রেগ স্টুয়ার্টকে সাইন করিয়েছে। এবার গ্রেগ স্টুয়ার্টও নিঃসন্দেহে ভালো প্লেয়ার। তো এবার আসল ব্যাপার হচ্ছে জনি কাউকোকে মোহনবাগান ছেড়ে দিয়েছে, কিন্তু কাউকুর মতো একজন বিশ্বকাপ খেলা প্লেয়ার যাকে আইএসএল এর কোনো টিমই নেবে না, সেটা কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়। তবে এইখানে হাবাসের মাথাও কিন্তু কাজ করেছে, কারণ হাবাস এখন ইন্টারকাশির ম্যানেজারের পদে রয়েছে। আর আমরা সবাই জানি জনি কাউকো হলো হাবাসের খুবই পছন্দের একজন প্লেয়ার। আর তাই হাবাসি কিন্তু জনি কাউকোকে ইন্টারকাশিতে নিয়ে গেছে। তো ইন্টারকাশি কিন্তু নেক্সট মৌসুমে আইএসএল খেলার জন্য খুব ভালো একটা দল গড়ছে, এবং সেটা তোমরা দেখতেও পাচ্ছ। আর হাবাসের মতো কোচ যে টিমে আছে সেই টিম তো আইএসএল খেলার স্বপ্ন অবশ্যই দেখতে পারে। তো দেখা যাক ইন্টারকাশির সেই স্বপ্ন আদৌ বা পরিণত হয় কিনা। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।